এদিকে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন যে কেন যোগ দিচ্ছেন, কারণ ইন্ডিয়া জোটের একাধিক শরিকের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তারা যোগ দিচ্ছেন না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কিনা একটা জল্পনা ছিল। পরিষ্কার সেটা দিল্লি যাওয়ার আগেই জানিয়ে দেন যে তিনি যোগ দিচ্ছেন, আর কেন যোগ দিতে চান সেটাও জানিয়েছেন। I have seen since 2-3 days when we send at first they send our speeches, they requested us to send our speeches before 7 days of meeting. After that we have seen the budget. We actually we are not about their motto, we are not aware. So they have placed the budget. Now budget if you see, then something is different again. Totally deprivation. So there also, then I feel that it is better not to come. That's why yesterday I cancelled my program. Then Abhishek and others told me that please to come again. But instead of that, I think okay, let me go. I talked to Hemant also. Hemant is also coming. Then we should have decided whatever India lies. But my problem is every state they have their own discretion and own deprivation and own agenda. But instead of that, I believe the federal structure, federalism. এ নিয়ে আমরা কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি দিল্লি থেকে। রাজীব, এখানেই প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে একটা শুরু হয়েছিল যোগ দেবেন কিনা নীতি আয়োগের বৈঠকে, একটা জল্পনা, কিন্তু পরিষ্কার জানিয়ে দেন রাজ্যের যে দাবি দেওয়া বিভিন্ন সময় অভিযোগ আকারে তিনি তুলে ধরেছেন যে কেন্দ্র বঞ্চনা করছে, এবার সেটা তিনি নথিভুক্ত করতে চান। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে বিভিন্ন প্রশ্ন তার দিকে ধেয়ে আসে। তিনি সেই প্রশ্নগুলির একেবারে পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়েছেন, যার মধ্যে একটি প্রশ্ন ছিল নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন কিনা। তিনি জানিয়েছেন তিনি যোগ দেবেন। তিনি প্রথমে ঠিক করেছিলেন যে দিল্লি কর্মসূচি বাতিল করবেন, নীতি আয়োগের বৈঠকে আসবেন না। তারপর তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন অনুরোধ করেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে রাজ্যের যে দাবি দাওয়া সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, নথিভুক্ত করার জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে তিনি দিল্লিতে এসেছেন এবং নীতি আয়োগের বৈঠকে আগামীকাল সকালে তিনি যোগ দেবেন। কিন্তু এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বিষয়গুলি বললেন, এই প্রসঙ্গে বললেন যে নীতি আয়োগের এখনকার পরিস্থিতিতে নীতি আয়োগের কোনো ভূমিকা নেই। নীতি আয়োগের আগে যখন যোজনা কমিশন ছিল, যেটি নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন, সেই সময়কার যে পন্থা ছিল, যে উন্নয়ন প্রকল্প নিয়ে যে আলোচনার বন্দোবস্ত ছিল যোজনা কমিশনের, সেই বন্দোবস্ত আবার ফিরিয়ে আনা উচিত। এবং তিনি জানিয়েছেন তিনি যাবেন, তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বঞ্চনা এবং দাবি দাওয়া তো তুলবেনই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় অন্যান্য রাজ্যের বঞ্চনার কথাও তিনি বলবেন। এবং এবার বাজেটে যে শুধুমাত্র দুটি রাজ্যকেই খুশি করা হয়েছে তাতে তাঁর বা অন্যান্য ইন্ডিয়া জোটের নেতৃত্বের আপত্তি নেই, সে কথাও তিনি বলেছেন। কিন্তু অন্যান্য রাজ্যগুলিকে, বিশেষত বিরোধী শাসিত রাজ্যগুলিকে যেভাবে বঞ্চনা করা হয়েছে তার প্রতিবাদ জানাবেন এবং সেগুলি নিয়ে বলতে চাইবেন। যদি তাকে বলতে না দেওয়া হয় তাহলে তিনি একেবারে বয়কট করে বেরিয়ে আসবেন, সে কথাও কিন্তু তিনি আগাম জানিয়ে রেখেছেন। তিনি বলেছেন যদি আমাকে বলতে না দেয়। সেদিকে রাজীব তুমি সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের আগামীকালের বৈঠকে যোগদান নিয়ে এবং তার বক্তব্য, অর্থাৎ কেন তিনি নীতি আয়োগে তার বক্তব্য তুলে ধরতে চান, কি বক্তব্য তুলে ধরতে চান, এই নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া শুনুন। কে বলেছেন নীতি আয়োগকে মানি না, উনি নীতি আয়োগকে মানেন না বলেছেন। উনি বলেছেন বারে বারে প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে বিজেপি, আমি নীতি আয়োগ মানি না। এখন গেছেন কেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।